শহরের ব্যস্ততম মোড়ে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে, নাম রিয়া। তার পরনে ময়লা শাড়ির টুকরো, কাঁধে একটা ছেঁড়া ব্যাগ, হাতে কয়েকটা ফুলের মালা। রাস্তার মোড়ে গাড়ির শব্দের মাঝে তার কচি গলা চাপা পড়ে যায়, তবু সে হাল ছাড়ে না। মামা, একটা মালা নেবেন? কেউ বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কেউ বা চোখের সামনে হাত নেড়ে চলে যায়। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক দাঁড়ালেন, গাড়ির জানলা খুলে বললেন, কত টাকা মালা? রিয়া উজ্জ্বল চোখে বলল, মাত্র 10 টাকা স্যার। ভদ্রলোক হাসলেন। তুমি কি পড়াশোনা করো? মেয়েটা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, পড়াশোনা করার আমার আর সময় পাই না মামা। সকাল থেকে রাত পর্যন্ত ফুলই বেচতে হয়। মা অসুস্থ, ভাইটাও ছোট, সংসার তো আমাকেই চালাতে হয়। ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে একটা মালা নিয়ে ওর হাতে 100 টাকা দিলেন। রিয়া খুশি হয়ে বলল, স্যার, আপনার বাকি টাকা? থাক, এটা তোমার জন্য। রিয়া আনন্দে কেঁদে ফেলল। সে জানে 100 টাকা তার অনেক বড় সহায়তা, কিন্তু পরক্ষণেই আবার কঠিন বাস্তবতার মুখোমুখি হলো। রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা এক লাল শার্টের লোকটা তাকে ইশারা করল। রিয়া জানে লোকটা প্রতিদিন তার রোজগারে কিছু অংশ কেড়ে নেয়। পেটের দায়ে সে প্রতিবাদও করতে পারে না। রিয়া ছুটে গিয়ে টাকা লোকটার হাতে দিল। লোকটা হেসে বলল, আজ ভালো বিক্রি করেছিস দেখছি। ঠিক আছে, কাল আরো বেশি বেচবি। মেয়েটার চোখে মুখে আর কিছু বলার শক্তি ছিল না। সে জানে এটাই তার নিয়তি। অন্যদিকে ভদ্রলোকের গাড়ি রাস্তা পেরিয়ে চলে গেল, আর শহরের ব্যস্ততায় ডুবে রইল। রিয়ার মতন হাজারো শিশু এমন জীবন কাটায়, কেউ দেখে কেউ দেখে না।